আমাদের এত বৃহৎ ছাত্র সংগঠনের যখন একটি কমিটি হয়, সেই কমিটির 2 মাসকে সূচনায় বলা চলে আর কি। কারণ আমাদের সারা দেশ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু কাজ থাকে, হলের কিছু কাজ থাকে, তো সার্বিক সব বিষয়ে বেশ কিছু কাজ থাকে। এছাড়াও রমজান মাস ছিল, সেই মাসে কিছু রমজান মাস কেন্দ্রিক কিছু সাংগঠনিক তৎপরতা থাকে। ঈদ গিয়েছে, ঈদের পরবর্তীতেও বেশ কিছু কর্মসূচিও ছিল। সেই কর্মসূচিগুলো বেশ সফলভাবে ছাত্রদল বাস্তবায়ন করেছে। এর মধ্যে পার্টি অফিসে 7 জানুয়ারির পরে প্রথম সমাবেশও হলো। পার্টি অফিসের সামনেও বেশ কিছু কর্মসূচি হয়েছে, সেগুলোতে আমাদের বেশ ভালোভাবে উপস্থিতি ছিল। তো এখন আমাদের যে মূল যে সাংগঠনিক কার্যক্রম, যে আমাদের এই আংশিক কমিটিকে বর্ধিত করা, তো সেটি চলমান রয়েছে। আমরা অতি শীঘ্রই আমরা ইনশাল্লাহ সেটার আলোর মুখ দেখবে। তারপর ঢাকা মহানগর সহ ঢাকার যে মহানগরীর যে কমিটিগুলো রয়েছে, সেগুলো আমরা পর্যালোচনা করছি, সেগুলো নিয়ে আমাদের সিদ্ধান্ত আসবে। তারপর ঢাকার মহানগরীতে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজ, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি আমাদের সাথে হয়েছে, অপরগুলো আমরা তাদের কার্যক্রম পর্যালোচনা করছি। কিন্তু একইভাবে সবচেয়ে বৃহৎভাবে যেটা আমরা শুরু করছি, যে এই দেশে যেহেতু দীর্ঘদিন আপনার প্রায় 15 বছর আমাদের ছাত্রদলের সবাইকে লড়াই সংগ্রামের ভিতর দিয়ে যেতে হচ্ছে। ছাত্রদলের বিগত কমিটিগুলোকে তাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের সময়গুলো পাড়ি দিতে হয়েছে। তো সেই বাস্তবতায় যে জেলা কমিটিগুলো, সেগুলোতে প্রভাব পড়েছে। কারণ একটা কমিটি ইচ্ছে করলে করা যায় না। সবসময় দেখবেন যে বিশেষ করে বিগত 5 বছর এই পার্টির আন্দোলন মধ্যেই ছিল। সেখানে ছাত্রদলকে সর্বাত্মকভাবে রাজপথে থাকতে হয়েছে। মামলা, হামলা, গুম, খুন, এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। তো সেই কারণে জেলা কমিটিগুলো আমরা ওইভাবে এই অগণতান্ত্রিক পরিবেশে করতে পারিনি। এখন একটু অবৈধ নির্বাচন হয়েছে, কিন্তু তারপরও ছাত্রদল এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে আমরা জেলায় কর্মী সম্মেলনের মাধ্যমে এটি আমরা একদম তৃণমূলে বার্তা পৌঁছাবো, যে এই যে ছাত্রদলের যে দেশপ্রেমের, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তথা গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সংগ্রাম, সেই বিষয়ে যে তারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে যাচ্ছে, আপোষহীনতার পরিচয় দিয়েছে এবং এখনও রাজপথে থাকা তাদের দৃঢ় প্রত্যয় রয়েছে, সেগুলোকে আমরা আরও নতুনভাবে উজ্জীবিত করব, নবজাগরণ ঘটাবো ইনশাআল্লাহ। সেজন্যই আমরা প্রতিটি জেলায় জেলায় যাচ্ছি। জেলায় জেলায় গিয়ে আমরা নেতাকর্মীদের উজ্জীবিত করব। সেই সাথে যেহেতু দীর্ঘদিন আমরা কমিটি কেন্দ্রিক সাংগঠনিক গতিশীলতা একটু ব্যাহত হয়েছে, আমরা এখন সেই সাংগঠনিক গতিশীলতা নিয়ে আসবো, নতুন নেতৃত্ব নিয়ে আসবো। সেই জেলার নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের নতুন নেতৃত্ব আসবে। হ্যাঁ, আমরা 8 তারিখ থেকে শুরু করছি। রাজশাহী বিভাগ প্রথম আমরা ধরেছি।